তোকে আমি বলেছিলাম যে আমার একটা পুরনো নাম ছিল রে এমএলএ, একটা কথা সাচ্চা মুই পাক্কা হারামির বাচ্চা। বলেন তোকে কি? আমি এমএলএ বানাইছি আর তুই আমাকে গ্রাম থেকে ভাগাবি? আজকে তোকে আমি সোজা উপরে পাঠাবো। না মরুভূমি ভাই, এমনটা করো না তুমি ভাই। তুমি এমএলএ হও তাতে আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু পল্টুকে তুমি মারো না। ওদেরকে আমি বলেছিলাম বোকাচোদা গুলো যে একটা কথা সাচ্চা আর মই মরুভূমির বাচ্চা। যেখানে আমি সুই হয়ে ঢুকি ফাল হয়ে বাইরাই, আর তোরা আমাকে নিয়ে খেলা করবি? তোদের এত বড় সাহস! তোকে আমি এমএলএর পথে দাঁড়িয়েছি, তোকে আমি জিতিয়েছি, আর তুই কিনা বলে তুই আমাকে গ্রাম থেকে ফেলে দিবি? শালা শুয়োরের বাচ্চা! তোকে আমি মেরে আমি এমএলএ হব, আর দেখাবো এমএলএ কাকে বলে। আমার কোথায় একটা পাতা হিলবে না গাছের, এটা কথা মনে বলেন রাখিস। কি? শালা চুদুর ভাই, আমি একটু ফালতুর বউয়ের লাভিটা দেখলাম বলে আমাকে 2,80,000 টাকা জরিমানা দিল। শালা দেখ এখন তোর অবস্থা কি। ওই জন্য পাওয়ার থাকলে সবকিছু হয় না। চুদুর ভাই, তোকে আমি পরে দেখে নেবো রে, দাদাগিরি খুব দেখাচ্ছিস। চুপ শালা বালের হামসাপার, চ্যাটের বেটা চ্যাট। দেখো মরুভূমি সাহেব, সময়টা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে। যা করবে তাড়াতাড়ি করো, আমাকে চলে যেতে হবে আবার। তাহলে আমার বালের এমএলএ, যা, তোর সঙ্গে আমার উপরে গিয়ে কথাবার্তা হবে। না, এমনটা করো না। শুয়োরের বাচ্চাটাকে না মারলে যে আমি কোনোদিন এমএলএ হতে পারবো না। যা, তোকে দুনিয়া থেকে সরাই দিলাম রে শুয়োরের বাচ্চা। উপরে গিয়ে তুই চুলকা। মরুভূমি ভাই, তুমি কিন্তু এই কাজটা ঠিক করলে না। তুমি আমাদের কেলু পল্টু ভাইকে কেন মেরে দিলে? তোমাকে আমি দেখে নিব। কি বলিস? শালা চুতিয়া গুলো, এখন তোদেরকেও আমি মেরে দিব। চুপচাপ যদি জানের ভয় থাকে তাহলে আমার কথা মতো চল, না হলে কিন্তু এই পল্টুর মতো তোদের হাল করে দিব। কাল্লা থেকে গর্দন আলাদা করে দিব। এখন হবে আমার নাম এমএলএ বিকাশ দত্ত, আর আমি হব এখন এই এলাকার এমএলএ। নাম এমএলএ বিকাশ দত্ত, একটা কথা সচ্চা আর এমএলএ বিকাশ দত্ত হারামির বাচ্চা। যদি তোরা আমার কথায় উঠতে বসতে চাস তাহলে তোদেরকে আমি দুনিয়াতে বাঁচিয়ে রাখবো, আর না হলে এই পল্টু এমএলএর মতো অবস্থা করবো। কি বলিস? না বিকাশ দত্ত ভাই, আমরা তোমার কথা চলাফেরা করবো। তুমি যা বলবে তাই শুনবো, আমাদেরকে মেরো না, তাহলে যে আমাদের বউগুলো বিধবা হয়ে যাবে। প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা তোমার কথা উঠে চলে করবো। বিকাশ দত্ত ভাই, আমাকে জীবন ভিক্ষা দাও, আমি তো ওখানে বিয়ে করতে পারলাম না, তার আগে যদি মরে যাই তাহলে কি আমিও কি বসে বসে চুলকাবো ওখানে গিয়ে? তবে শোন, যদি কোনোদিন কোনো কথা বলেছিস আমার খিলাফে, বা এই যে আমি পল্টুকে হত্যা করলাম এটা কথা যদি কোনোদিন বলিস, তাহলে তোকে আমি উল্টা করে ঝুলাই মারবো, আর তোর নুনুটা কেটে দিবো। আর তুই হামসাপার, তোকেও বলে রাখলাম, যদি কোনোদিন আমার কথা অমান্য করিস বা আমার কাজ করিস না, বা আমার বিরুদ্ধে কোনো কেস নামারি করিস, তাহলে তোর বউয়ের পাকানে কিন্তু আমি দেশালির কাঠি লাগিয়ে দিব। হ্যাঁ বিকাশ দত্ত ভাই, তুমি যেটা বলবে আমরা শুনবো, ওই কথাগুলো আমরা শুনবো। তবে বেশ, এমএলএ এমএলএ বিকাশ বিকাশ দত্ত দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। জিন্দাবাদ, এমএলএ বিকাশ দত্ত জিন্দাবাদ জিন্দাবাদ, নতুন এমএলএ বিকাশ দত্ত জিন্দাবাদ। আমাদের এমএলএ ভাই আমাদেরকে ছেড়ে চলে গেল। দেখছিস চুদুর ভাই নাটক কত করতে পারে, ওই মারে ওই কান্না করছে। বলেন কি? তোমাদের আর এমএলএ নাই, হঠাৎ করে এমএলএ আমাদেরকে ছেড়ে চলে গেল। আর যাওয়ার সময় আমাকে বলে গেল, মরুভূমি ভাই, আমার যদি কিছু হয়ে যায় তুমি এই এলাকার এমএলএ হবে। এই কথাটা বলে আমাদের কাছ থেকে বিদায় নিল। আর আমি তাকে কথা দিয়েছি যে ও চলে যাওয়ার পর থেকে আমি এখন এই এলাকার এমএলএ হব। আমি গরিব দুঃখের মানুষদের পাশে থাকবো, আমি সবার হেল্প করব। এই কথাটা বলে ও আমাদেরকে ছেড়ে দুনিয়া থেকে চলে গেল। কাঁদো না মরুভূমি, একদিন তো সবাইকে ছেড়ে দুনিয়া থেকে চলে যেতে হবে উপরে। কাঁদে কি লাভ? সে আগে গেছে, আমরা হয়তো পড়ে যাব, কিন্তু যেতে হবে। আমরা কোথায় পালাবো? হ্যাঁ, আবার আমরা যেখান থেকে আসলে ওখান থেকে ফিরে চলে যাব। কিন্তু আমার একটা কথা ডাউট, এর মতো ভালো মানুষকে মারলো কে? ভাবলাম যে আমাদের গ্রামের এমএলএ হলো, একটু আমাদের গ্রামটা উন্নতি হবে, কিন্তু না, এমএলএটা হওয়া 10টা দিন হলো না, সে মারা গেল। কালুর মতো ভালো ছেলেকে যদি মেরে ফেলে তাহলে কি আর বলবো, ভালো ছেলের আর দুনিয়াতে ভাত নাই রে। ছেলেটা খুব ভালো ছিল, আমার বাড়িতে গন্ডগোল লাগার পরে আমার বাড়ি থেকে বিচার করে দিয়েছিল। ভাবলাম এবার পার্টি অফিস থেকে একটা বাড়িতে থাকবো, বুড়ো মানুষ আমি, আর মনে হইলো না। চিন্তা করো না দিদা, আমাকে এমএলএ হতে দাও, আমি তোমাকে বাড়িঘর করে দেবো। এখন আর কাঁদে কি লাভ? তো এখন এমএলএ কে এখন চিতার আগুনে জ্বালাতে হবে, কি বলো? শালা শুয়োরের বাচ্চা কাজটা ঠিক করলো, এমনটা কোনোদিন ভাবিনি আমরা, বুঝতে পারলি? এখন যাওয়া যাবে না দাদু, কারণ পুলিশ আসবে, অনেক বড় বড় লোক আসবে ওকে দেখতে। না এমএলএ বলে কথা, নেতা আসবে, তোমার পুলিশ আসবে, মন্ত্রী আসবে, তারপর ওদেরকে দেখে তারপর আমরা এমএলএ কে আমরা শ্মশান নিয়ে যাব, সন্ধ্যা হয়ে যাবে তাতে। আচ্ছা বাবা, তাই করো তাহলে।
কাঁদবেন না মরুভূমি ভাই, কাঁদে কোনো লাভ নাই। যেটা আবার হয়ে গেছে কি করব আর? কি করব মানে, যারা এই এমএলএ কে মেরেছে, মানে আমার কেলু ভাইকে, আমি তাদেরকে কাউকে ছাড়বো না। শুধু আমাকে একটা এবার এমএলএ হতে দাও, আমি দেখে নিব। অসুখ কথা পরে হবে, এখন শ্মশান নেওয়া যাওয়ার ব্যবস্থা করো। মন্ত্রী সাহেবগুলো ওখানে শ্মশানে আসবে, ওখান থেকে দেখে চলে যাবে। হ্যাঁ হ্যাঁ মরুভূমি ভাই, তাহলে ওটাই করো। হামসাপার সাদা কুকুর, ওটাই কর তাহলে। হ্যাঁ দাদা, ওটাও তাহলে। কেলু ভাই, তুমি এইভাবে যে চলে যাবে আমরা কোনোদিন ভাবতেও পারিনি কেলু ভাই। এখন এই তোমার আত্মাকে শান্তি দেওয়ার জন্য আমি তোমার চিতাতে আগ লাগালাম কেলু ভাই। দেখেছিস তাহলে গুড মর্নিং ভাই। হ্যাঁ, তাহলে কান্না কেমন করতে দেখছিস? ঢং, এসব ঢং। তুই আর কিরে বুঝবি হামসাপার রাজনীতি? কেলু ভাই, তুমি এইভাবে ছেড়ে চলে যাবে কোনোদিন আমরা ভাবতেও পারিনি। হয়েছে গো বাবা, হয়েছে, কাঁদো না আর। যে চলে গেছে সে তো ফিরে আসবে না। আর হ্যাঁ মরুল ভাই, তুমি এমএলএ হও, তারপর ওই শালাকে কে মারেছে ভালো করে পুলিশকে তদন্ত করে দেখতে হবে। ওর মতো ভালো ছেলে আমাদের গ্রামটা কোথাও ছিল না, যেখানে আপদ বিপদ সেখানে গিয়ে হাজির। জানি না আর ওর মতো এমএলএ পাবো কিনা দুনিয়াতে আর। তুই হেরা কপাল চোদা, কি বলছিস? চলো বাবা চলো, হয়ে গেছে। যে যাবার সে চলে গেল আমাদেরকে ছেড়ে, অসুবিধা নাই আর। এখন তো বাড়ি চললো, তো ভেঙে পড়লে হবে? সবাইকে তো ছেড়ে একদিন যেতে হবে। কই গো, এইভাবে কি বসে থাকবে নাকি? খেলা খেলবো না আমরা? আরে গিন্নি, খেলা তো খেলবোই, ওই খেলা আবার ছাড়া যায়? আজকে আমাদের বাসর রাত। তো কই, এখন তো শুয়েই আছো, উঠবে না? আরে জ্বালা যন্ত্রণা সব আমি তোমার কাঁধে মাথা রেখে সমস্ত কিছু ফ্রেশ করে নিচ্ছি আমার গিন্নি। তুমি কি বুঝবে বুড়ো বয়সে বউ হারানোর যন্ত্রণা কত। তারপর আমার সোনা বউ, তোমাকে কত কষ্ট করে পেয়েছি, তোমাকে আবার ছাড়ি আমি? হাজার কষ্টের মধ্যেও তোমাকে আমি আগলে রাখবো। সত্যি বলছো তো? হ্যাঁ জান পাখি, সত্যি। আমি না যে তোমাকে কি ভালোটা এনে ভালোবাসবো। সত্যি? তুমি যে কত ভালো, বুড়ো বউ হয়েও তোমার মনে কিন্তু জোশ আছে খেলা খেলার জন্য। তোমাকে লাগানোর জন্যই তো বিয়ে করেছি গিন্নি। তোমাকে আমি কি ছেড়ে দিব? তোমাকে আজকে আমি কুক করে মারবো। আমি কি বারণ করতে চাইছি নাকি গো? তুমি মারো, খুব কাপ করে মারবে না উ আ করে মারবে, সেটা তো তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার তো এখানে আমি বিয়ে করাবো। তাহলে শুয়ে পড়ো, খেলা হবে। কই গো, ভরো, ভরবে না নাকি? তুমি তো মারা দিনে উতলাই পড়ছিলে। আরে ভরবো না গিন্নি, ভরবো। উহ আহ উহ আহ। কেমন দিচ্ছি জান পাখি আমার? তুমি এবার বুড়ো হয়ে গেছো, তাও তোমার রস কমেনি? তোমাকে লাগানোর জন্যই তো বিয়ে করা। রস কমনি না, রস কমানোর জন্য তো বিয়ে করা। আহ, আমি আর পারছি না যে, তোমার ডান্ডা যে মোটা। কি বলো তুমি এসে? सैया कुलर परे मारे दिल्ली ठोकता। आऊ। আস্তে গো, ভাবছিলাম তুমি বুড়ো, লাগাতে পারবে না, কিন্তু এখন তো দেখছি তুমি তো আমারই ফাটাচ্ছ। আরে গিন্নি, আমার বউটা আমাকে ছেড়ে চলে গেল, আমি বলে লাগাতেই পারি না। শালিকে আজকে আমি দেখাই দিতাম, যদি থাকতো সে, আমাকেও চিনে না। আমি যে কি মাল, ওই শালি আরেকবার আসলে ওই শালিকে দিয়ে দিতাম গাড়ি ঢুকাই বাল। কি বলো কি গো, আস্তে করে করো। হ্যাঁ জান, লাগাচ্ছি তো। আউ, জ্বলে গেল গো, জান জ্বলে গেল। আস্তে, বাড়ির দরজাটা খোলানো আছে, লাগাই দিয়েছো, যাও। আহারে, কি না মজাটাই পাইলাম। ওই বুড়িটা চলে গেছে তো ভালোই হলো। এরকম একটা ফুলটাসি মাইয়া আমি আর কোনোদিন পেতাম না রে, ভাগ্যের জোরে পেলাম। তাই কুলাল পায়ে মারি দিলি ঠকটা।